গুড ইভিনিং ক্লাস 8। দেখো, তোমাদের ব্যাকরণ বইয়ের কিছু অব্যয় আমি করিয়েছিলাম। এবার টেক্সট বইয়ের কিছু অব্যয় তোমরা দেখে নাও। অব্যয় তোমরা জানো যে যে পদের কোনো পরিবর্তন হয় না, কোথায় কোথায় না, সকল বিভক্তি, সকল বচন এবং সকল বিভক্তিতে যার কোনো পরিবর্তন হয় না সেটাই হচ্ছে অব্যয়। দেখো, এই যে তোমাদের বইতে একটা শ্লোক দেওয়া রয়েছে, এই যে দেখো, সদৃশং ত্রিষু লিঙ্গেষু সর্বাসু চ বিভক্তিষু বচনেষু চ সর্বে যৎ ন বেতি তদব্যয়ম। তদ অব্যয়ম, দেখো লাস্ট দুটো শব্দ দেখো, তদ অব্যয়ম, সেটাই অব্যয়। কোনটা বলছে? যৎ ন বেতি, যেটার কোনো পরিবর্তন হয় না। এবার পরিবর্তনটা কোথায় হবে না, বচনেষু, এক বচন, দ্বিবচন, বহু বচন তোমরা শিখেছ। এই তিনটে বচনে অব্যয়টা কিন্তু একই রকম থাকবে। আর কোথায় থাকবে? ত্রিষু লিঙ্গেষু, তিনটে লিঙ্গ, পুংলিঙ্গ, ক্লীবলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, এই তিনটে লিঙ্গেও কিন্তু বচনের কোনো পরিবর্তন, অব্যয়ের কোনো পরিবর্তন হয় না। আর কি আছে? বিভক্তিষু, মানে প্রথমা বিভক্তিরও যা রূপ হবে দ্বিতীয় বিভক্তির তাই, একদম সপ্তমী, সম্বোধন, সব বিভক্তিরই কিন্তু একই রকম রূপ হবে। সুতরাং তাহলে যে পদের কোনো প্রকার পরিবর্তন হয় না, সর্বদা একই রকম থাকে, তাকে আমরা অব্যয় বলবো। এবার এখানে দেখে নাও, এটা তোমাদের চতুর্থ পাঠে আছে, পেজ নাম্বার হচ্ছে 20। দেখো, ফার্স্ট হচ্ছে শনৈ শনৈ বায়ুর বাতি। বায়ুর বাতিটা সন্ধি করা আছে, বায়ু যুক্ত বাতি, বাতি মানে হচ্ছে বয়ে যায়। শনৈ শনৈ কথার অর্থ হচ্ছে ধীরে ধীরে, তাহলে শনৈ হচ্ছে একটা অব্যয় যার অর্থ হচ্ছে ধীরে ধীরে। জ্ঞানম মৃতে বৃথা জীবনম, জ্ঞানম যুক্ত রীতে সন্ধি করা আছে, রীতে মানে হচ্ছে ছাড়া, জ্ঞান ছাড়া, জ্ঞানম মৃতে বৃথা জীবনম, জীবন বৃথা, জীবন নিষ্ফল, জ্ঞান না থাকলে মানুষের জীবনটাই বৃথা। নদীং নিকষা অস্মাকং গৃহম, নদীর কাছে আমাদের গৃহ বা ঘর। দেখো, একটা জিনিস এখানে মনে রাখবে, নিকষা মানে হচ্ছে নিকটে বা কাছে, এবং নিকষা শব্দটা যোগে মানে যার কাছে বোঝায়, তাতে কিন্তু দ্বিতীয়া বিভক্তি হয়। যেমন নদীং হয়েছে, নদীং নিকষা, নদীর কাছে, অস্মাকং গৃহম, আমাদের ঘর। এবার হচ্ছে শ্রমং বিনা বিদ্যার্জনং ন ভবতি, শ্রম ছাড়া, এখানেও বিনা মানে ছাড়া, আগে একটা পেলে রীতে, রীতে মানেও ছাড়া, শ্রম পরিশ্রম, শ্রম মানে হচ্ছে পরিশ্রম, পরিশ্রম ছাড়া বিদ্যা অর্জন আমাদের ন ভবতি, হয় না, সম্ভব হয় না। আর কি বলছে? দুর্জনই সহ বাস ন কর্তব্য কদাচন, কদাচন মানে কখনোই, দুর্জনই, দুর্জন, দুর্জন ব্যক্তিদের সঙ্গে, সহ, সহ অব্যয়টার অর্থ হচ্ছে সঙ্গে। এবার যার সঙ্গে বোঝাবে তাতে তৃতীয়া বিভক্তি হয়, তোমরা কারো বিভক্তির নিয়ম অনুযায়ী শিখেছো। তাহলে দুর্জনই সহ মানে হচ্ছে দুর্জনের সঙ্গে, এখানে অব্যয় পদ হচ্ছে সহ। এরপর রয়েছে দেখো, অহো মহৎ পাপং ময়া কৃতম, আমার দ্বারা, এই অহ হচ্ছে একটা অব্যয়, খেদ সূচক অব্যয়, আহা আমি খুব খারাপ কাজ করেছি, পাপ কাজ করেছি। অশ্বা দ্রুতং ধাবন্তি, অশ্বা, অশ্ব মানে হচ্ছে ঘোড়া, অশ্বা বহুবচনে ঘোড়াগুলি, দ্রুতং ধাবন্তি জোরে ছুটছে, এই যে আগে একটা পেলে শনৈ মানে ধীরে ধীরে, আর দ্রুতং মানে হচ্ছে তাড়াতাড়ি বা জোরে। কথং ত্বং চিরেন তত্রাগত, কেন তুমি দীর্ঘকাল সেখানে গিয়েছিলে, চিরেন মানে হচ্ছে দীর্ঘ সময়। অহম চিরেন তত্র যাস্যামি, আমি দীর্ঘ সময় সেখানে যাব, দীর্ঘ সময়ের জন্য সেখানে যাব।
অতস্তেষাম এবং অভিপ্রায়, অতএব, অত একটা অব্যয় পদ, এর অর্থ হচ্ছে অতএব, অত তেষাম, তেষাম মানে তাদের, এবং একটা অব্যয় পদ, এটাই অভিপ্রায়, তাদের অভিপ্রায় বা ইচ্ছা। কিং ত্বং প্রত্যহং গীতাং পঠসি, তুমি কি প্রত্যেক দিন গীতা পড়ো? এখানে কিম হচ্ছে একটা অব্যয়, প্রশ্নবোধক অব্যয়। কিম মানে হচ্ছে কি। কিম তম প্রত্যহং, প্রত্যহংও একটা অব্যয়, মানে প্রতিদিন। কিম তম প্রত্যহং গীতাং পঠসি, তুমি কি প্রত্যেক দিন গীতা পাঠ করো? আচ্ছা, তারপর বলছে দেখো, অথ কিম মানে হচ্ছে হ্যাঁ, কতিপয়া বানরা কম্পমানা বৃক্ষস্য অধ উপবিশন্তি, বলছে যে বৃক্ষস্য মানে গাছের, অধ একটা অব্যয়পদ, গাছের নিচে উপবিশন্তি বসে রয়েছে, কম্পমানা বানরা মানে কাঁপছে এরকম বানরগুলো, বৃষ্টি হয়েছে ভিজে গেছে সেই রকম বানরগুলো কি হয়েছে, কিছু বানরেরা গাছের নিচে বসে রয়েছে। অতকিম মানে হ্যাঁ, আর এখানে অধ মানে হচ্ছে নিচে, এই দুটোই অব্যয়পদ। ইয়ং নারী বিবাদায় অলম, এই নারী বা এই রমণীটি বিবাদায় অলম মানে ঝগড়ায় পটু। দেখো যখন তোমরা তৃতীয়া বিভক্তি পাবে, যদি বিবাদেনও অলম হতো তাহলে ঝগড়ার প্রয়োজন ছিল না, আর বিবাদায় অলম মানে হচ্ছে ঝগড়ায় পটু। অলম শব্দটার মানে নেগেটিভ এবং পজিটিভ দুটোই বোঝাচ্ছে। যখন বিবাদেনও অলম হবে তখন তার অর্থ হচ্ছে না, আর যখন বিবাদায় তখন তার অর্থ হবে পটু। বিবাদেনও অলম, দেখো তারপরেই দিয়েছে বিবাদেনও অলম, ঝগড়ার প্রয়োজন নেই। তৃতীয়া থাকলে প্রয়োজন নেই, আর চতুর্থী থাকলে ওটা প্রয়োজন আছে বা গুরুত্ব রয়েছে এরকম। অহম অবশ্যমেব মম পিতুর আদেশং পালয়িষ্যামি, আমি অবশ্যই, অবশ্যম এটাও একটা অব্যয়পদ, অবশ্যম তার সাথে এব মানে জোর দিয়ে বোঝানোর জন্য, এটাও অব্যয়পদ একসাথে। অহম অবশ্যমেব আমি অবশ্যই, মম পিতুর আদেশং আমার পিতার আদেশ, পালয়িষ্যামি পালন করব ভবিষ্যৎকাল। তে বালকা বিদ্যালয়ম ভীত গচ্ছন্তি, তে বালকা সতৌ তে মানে তারা বা সেই বালকেরা কোথায় যাচ্ছে, বিদ্যালয়ম অভিত বিদ্যালয়ের সামনে দিয়ে, গচ্ছতি যাচ্ছে, অভিত মানে হচ্ছে সামনে দিয়ে, যার সামনে দিয়ে এখানে হচ্ছে বিদ্যালয়ম। অস্মাৎ বনাৎ মানে এই বন থেকে, পঞ্চমী হচ্ছে অস্মাৎ বনাৎ আরাত ইমে দরিদ্রা নরা নিবসন্তি, এই বন থেকে দূরে কারা বাস করছে না, এই দরিদ্র মানুষেরা বাস করে। নাহং স্বজন বধং, এখানে নাহং সন্ধি করা আছে, দেখো ন যুক্ত অহং মানে আমি নয়, আমি কি করব না, স্বজন বধং মানে নিজেদেরকে বধ করব না, নিজেদের আত্মীয় স্বজনকে বধ করব না, স্বজন বধং করিষ্যামি। ইতি অর্জুন কৃষ্ণম অবদৎ, এইটা অর্জুন কৃষ্ণকে বলেছিলেন। তোমরা জানো সেই কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুনকে রাজি করানো হচ্ছিল, শ্রীকৃষ্ণ রাজি করাচ্ছিলেন যে তুমি কেন যুদ্ধ করবে না, তখন সেখানে অর্জুন বলেছিল এই যে বিপক্ষে যারা রয়েছে সবাই তো আমার আত্মীয়, সবাই তো আমার স্বজন, তাই এখানে ওই লাইনটা ওখান থেকেই নেওয়া হয়েছে। না হং স্বজন বধং করিষ্যামি ইতি অর্জুন কৃষ্ণম অবদৎ, অর্জুন কৃষ্ণকে এরকম বলেছিলেন যে আমি স্বজনবধ বা আত্মীয়দের বধ করব না। আচ্ছা, এই পর্যন্ত রইল। অব্যয়গুলো কিন্তু অর্থ ভালো করে পড়বে আর এগুলো দিয়ে বাক্য রচনা করবে। এই যে বইতে যেরকম আছে করতে পারো, বা আমি যেরকম ছোট ছোট লিখিয়ে দিয়েছি ব্যাকরণ বই থেকে, সেগুলোও তোমরা করতে পারো।